জীবনটা মাঝে মাঝে বড় জটিল মনে হয় রে গদাই। সব কেমন যেন গোলমেলে লাগে। জীবনটা আসলে খুব একটা শক্ত নয় রে নরেন, আবার খুব সহজও নয়। আমিও তো তোর মতো রক্ত মাংসের মানুষই ছিলাম। তারপরে একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড় জঙ্গল ঘুরে ঘুরে কত কি যে দেখলাম, কত মানুষের সংস্পর্শে এলাম, কত কিছু শিখলাম। তারপরে একদিন উপলব্ধি করলাম আমরা আমরা আসলে যেটাকে আমি বলে ভাবি না, সেটা কতটা ছোট একটা পরিচয়। তারপর কি বুঝলে? সেই অবস্থার কথা কি আর মুখে বলা যায় রে? তোর এখন জানার সময় হয়নি। পৃথিবীর মায়াজাল তোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অথচ সত্যিটা কি জানিস? তুই, আমি বা এই পৃথিবীর যে কেউ একদম কিন্তু ছোট নয়। আমরা সবাই আসলে অখণ্ড শক্তির অংশ। আমাদের ভেতরেই লুকিয়ে আছে সেই অজর অমর সত্তা। তুই নিজেই তোর জগতের স্রষ্টারে নড়েন, অথচ নিজেকে কত তুচ্ছ ভাবিস বলতো? কিন্তু আমরা তো কত সীমাবদ্ধ। দুঃখ কষ্ট আমাদের তাড়িয়ে বেড়ায়। এইটাই তো ভ্রম রে। এই যে দুঃখ, পাপ, ভয় বা মৃত্যুর কথা বলছিস, এই সবই এই জাগতিক স্তরের খেলা। এর ওপরেও একটা বিরাট অস্তিত্ব আছে, যেখানে কোনো হাহাকার নেই, শুধু আছে এক এক অনন্ত আনন্দ আর মুক্তি। তুই তার অধিকারী, অথচ তুই ঘুমিয়ে আছিস। এবার অন্তত জেগে ওঠ নরেন, নিজেকে চিনতে শেখ। তোমার কথাগুলো শুনে কেমন যেন ঘোর ঘোর লাগছে। মাথাটা ঝিমঝিম করছে কেমন যেন। তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। এই আসা যাওয়া, জন্ম মৃত্যু, এই পৃথিবী বা এই পরলোক, এসব তো সাময়িক একটা অভিনয় মাত্র। তুই আসলে সেই অখণ্ড আনন্দের অংশ। জেগে ওঠ নরেন, জেগে ওঠ। মনের ঘুমটা ভাঙা, জেগে ওঠ। গদাইয়ের কথাগুলো যেন বিদ্যুতের মতো নরেনের শরীরে কাজ করল। নরেনের চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে এলো। ও এক গভীর আচ্ছন্নতার মধ্যে তলিয়ে যায়। তার চারপাশে কোটি কোটি নক্ষত্র, ছায়াপথ আর নেহারিকার মেলা। লক্ষ লক্ষ জগতের বিচিত্র লীলা তার চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। একসময় এসব দৃশ্যও মিলিয়ে গেল। নরেন পৌঁছে গেল এমন এক স্তরে যেখানে কোনো তৃষ্ণা নেই, কোনো পাওয়ার আকাঙ্ক্ষাও নেই, কোনো ভয় নেই। শুধু এক গভীর অনির্বচনীয় প্রশান্তি আর নিজের অস্তিত্বের এক পরম আনন্দ তাকে ঘিরে ধরল। মনে হলো সে যেন একাই মহাবিশ্ব, আর কোথাও কিচ্ছু নেই, শুধুই শূন্যতা।